জল গরম করছি, এর মধ্যে অল্প পরিমাণে তেল দেবো। জলটা ফুটে গেছে, এবার চাউমিনগুলো দিয়ে দেবো। আজকে চাউমিন করবো। হ্যাঁ, ভালো করে এভাবে খুলে নেবো এক একটা করে। চাউমিনগুলো লম্বা লম্বা হবে, ভেঙে দিলে ছোট ছোট হবে, কিন্তু এভাবে চাউমিনগুলোকে গরম জলে দিয়ে খুলে নিলে না একদম লম্বা লম্বা স্টিক করে বেশ হয়। এরকম ভাবে একবার ফুটে গেলেই বন্ধ করে দেবো, দিয়ে জাস্ট এগুলোকে এভাবে ছাঁকবো। ছেঁকে নিয়ে এই ঠান্ডা জলে দিয়ে দেবো। ঠান্ডা জলে 3-4 বার ধুয়ে নেবো, যাতে গরমটা না থাকে। এবার ছেঁকে রেখে তুলে নেবো। গাজর, ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি, ধনেপাতা আর ছোলাটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। এখানে আদা কুচি, রসুন কুচোনো, আলুটাকে দিতে ইচ্ছে হলে দেবেন, না দেবেন না, আলু কুচি, পেঁয়াজ কুচি, আর আমি অ্যাড করবো 3-4টে মতন ডিম। কড়াই অল্প করে সাদা তেল দিয়ে দেবো। এখানে 4টে ডিম দিয়ে দেবো। 4টে ডিম দিয়ে দিচ্ছি, অল্প করে নুন দিয়ে দেবো। আর এটা ভালো করে ভুজিয়া করে নেবো। ডিম ভুজিয়া কমপ্লিট, এটা নামিয়ে নেবো। এবার কড়াইয়ে বেশি করে তেল দেবো। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো আলু, দিয়ে দেবো গাজর, দিয়ে এটাকে 2 মিনিট ভেজে নেবো। 2 মিনিট মতন ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেবো পেঁয়াজ, দেবো রসুন কোচানো, অল্প আদা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, ফুলকপি দিয়ে 5 মিনিট মতন একটু ভেজে নেবো। আর পরিমাণ মতন নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে মিক্স করবো ভালো করে। এবার দেবো সেদ্ধ করা ছোলা, আর দেবো মটরশুঁটি, ভালো করে সবগুলো ভেজে নেবো। এবার চাউমিনগুলো দিয়ে দেবো, অল্প করে দেবো আর ভালো করে মিক্সড করবো। এবার বাকিটা আবার দিয়ে দেবো। আর দিয়ে দেবো ধনেপাতা, আর দিয়ে দেবো ডিম ভুজিয়াগুলো, একটু মতন চিনি দিয়ে দেবো, অল্প গরম মশলা, আর দেবো টমেটোর সস। এবার সবগুলোকে ভালো করে মিক্সড করে নেবো, কিছুক্ষণ মতন ভালো করে ভেজে নেবো। আর চাউমিনগুলো দেখুন একটার গায়ে একটা লাগিয়ে দেবো, একদম ঝরঝরে। তো তৈরি হয়ে গেল চাউমিন।